এবং তারা আত্মার উপর এবং যদি গুনাহ করে আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, হাবিব যদি তারা গুনাহ করার পরে আপনার দরবারে আসে ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, যারা গুনাহ করেছেন পাপ করেছে, আমরা যারা গুনাহগার, যদি আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন, হাবিব যারা গুনাহ অপরাধ করেছে, অন্যায় করেছে, বেয়াদবি করেছে, নাফরমানি করেছে, যদি আপনার দরবারে আসে, রাসূল আপনার দরবারে আসে, যদি আপনি তাদের হইয়া তাদের জন্য যদি আমার দরবারে ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, যদি আপনি নবী তাদের পক্ষে যদি আল্লাহ আমার দরবারে ক্ষমা চান, ওই গুনাহগার বান্দাকে নবী আপনার কারণে আপনার ওসিলায় ওই গুনাহগার বান্দার জীবনের গুনাহটা আমি আল্লাহ ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা এটা অত্যন্ত একটা অন্তর প্রশান্তির জায়গা, ইমানদারের ইমানের জায়গা, ইমানদারের ইমানের খোরাকের জায়গা। ওই মদিনাতুল মুনাওয়ারা এমন একটি জায়গা, পৃথিবীর মধ্যে এমন শান্ত জায়গা আল্লাহর জমিনে আরেকটি খুঁজে পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের শান মান যখন শুনবেন, আল্লাহর প্রশংসা আদায় করবেন, আল্লাহ আপনার গুনাহটা ক্ষমা করে দিবেন রাসূলুল্লাহর কারণে। আল্লাহ বলেছেন যদি গুনাহ করার পরে হাবিব তারা যদি আপনার দরবারে আসে, আপনি যদি তাদের হইয়া তাদের পক্ষে যদি আমার দরবারে তওবা করেন অর্থাৎ ক্ষমা চান, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমি আল্লাহ ওয়াদা করেছি ওই সমস্ত বান্দাদের গুনাহ মাফ করে দিব যারা আমি রাসূলুল্লাহর দরবারে আসলো, যারা আমি রাসূলুল্লাহর দরবারে এসে গুনার কাজ চিনি। এখানে একটি মজার বিষয় আছে, শুনে রাখেন। যারা মদিনা শরীফ যান, মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন উম্মত আমার দরবারে আসলো, আমার দরবারে এসে আমাকে সালাম দিল, আমার উম্মত রওজার সামনে সালাম দিবে, আমি রাসূলুল্লাহ ওই উম্মতের সালামের জবাব দিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ।